গুড আফটারনুন বন্ধুরা, চলে এলাম। এখন বাজে 12:30, সেই জন্য আফটারনুন দিয়েই শুরু করলাম। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও রান্না করছিলাম, রান্না করতে করতেই কালকে রাত্রিবেলাতেই যে ভিডিওটা দেখেছি সেটা নিয়েই একটু তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। তো বলো কেমন আছো? আমি জানি তোমরা সকলেই ভালো আছো, ভালো থেকো। ভালো থাকাটাই আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি। আমার শত্রু মিত্র যে যেখানে আছে সবাই যেন খুব ভালো থাকে। তো চলো, কাকে নিয়ে বলতে এসেছি? ভালোবাসারই একটা মানুষকে নিয়ে বলতে হবে এরকম করে কখনো ভাবতে পারিনি, বিশ্বাস করো। সত্যি বলছি, আরশের ভিডিওটা কালকে রাত্রিবেলাতেই আমি দেখেছিলাম। অনেক রাত্রিবেলাতেই আরশ ভিডিওটা পোস্ট করেছে, আর আমি একটু রাত্রির অবধি জেগে থাকি। তো যখনই এসেছে তখনই আমি দেখেছি ভিডিওটা। সত্যি বলছি, ভীষণ 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 খারাপ লাগছে। কাকে সাপোর্ট করলাম এটাই শুধু ভাবছি। বিশ্বাস করো যে সত্যি কি এটা যতক্ষণ না প্রমাণ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত শিওর হয়ে বলতে পারবো না যেগুলো সব সত্যি। সত্যি বলছি, কখনো কোনো মানুষকে নিয়ে বলতে গেলে আগে তো ভাবতে হয় না যে সত্যি মিথ্যে কোনটা ঠিক কোনটা ভুল, এটা তো ভাবতে হয়। এখনো পর্যন্ত আমরা কিন্তু ওর মুখ থেকে কিছু শুনিনি, দেখিও নি, প্রপারভাবে কিন্তু দেখিও নি। তো এ দেখেছে, ও দেখেছে, এইটুকু দেখে বলে দিচ্ছে, ওটুকু দেখে বলে দিচ্ছে, এরকমই চলছে। ওর থেকে কিন্তু আমরা এখনো পর্যন্ত কিছু শুনিনি। কোথাও হাত দেখা যাচ্ছে, কোথাও পা দেখা যাচ্ছে, কোথাও কে ভিডিও করলো, এই সংক্রান্তগুলোই সব দেখে যাচ্ছি। কিন্তু বিশ্বাস করো, যদি এটা সত্যি হয়, এখনও আমি শিওর না, তবু বলবো যদি এটা সত্যি হয় তাহলে বলবো যে কৃষাণুর জীবনটা বরবাদ হয়ে যাবে, এটুকু বলতে পারি। কৃষাণুর বাবার কি হবে সেটা আমাদের কাছে খুব একটা ম্যাটার করে না, কারণ সে তার নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতাটা রাখে। কিন্তু কৃষাণুর যে একটা ছোট্ট একদম ফুলের মতো বাচ্চা, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে চোখের সামনে। আর যেহেতু আমি চোখের সামনে দেখে এসেছি বাচ্চাটাকে, না ভুলতে পারি না ওর মুখটা। বিশ্বাস করো, এত মায়াবী একটা মুখ তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তোমরা ক্যামেরায় দেখো, আর আমরা সামনে থেকে দেখে এসেছি, ওর কথা শুনে এসেছি। এত মিষ্টি বাচ্চা না খুব কম দেখা যায়। তো যাই হোক, সেটা এখন আমরা ওকে ভালোবাসি বলে হয়তো বেশি ভালোবাসছি, বেশি ওর সম্পর্কে বলছি সেটা নয়, ভালো। তো সেইখানে দাঁড়িয়ে এই যে ওর বাবা যে বারবার বলছে না যে নিজের জীবনের আর কিছু আমার ইয়ে নেই, আমার তো সব শেষই হয়ে গেল। তো শেষ কেন হলো? শেষটা কেন হলো? এটাই আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে এখন, যে শেষটা কেন হলো? তোমাকে তো শেষ হওয়ার জায়গায় আমরা অন্তত যেতে দিতে চাইনি। যারা আমরা তোমার সাথে সবসময়ের জন্য থাকতে চেয়েছি, এখন আমরাই হয়ে গেছি হেটার্স। আমরা যারা তোমার ফরে ভিডিও করি, তোমার হয়ে পজিটিভ ভিডিও করি, সেখানে আমরা হয়ে গেছি হেটার্স। তো সেই জন্য খুব একটা ভিডিও করতে ইচ্ছা করে না, কারণ কি বলতে কি বলবো, আমি সত্যি করে এই সব ভয় পাই বলেই আমি খুব একটা ভিডিও করি না। কিন্তু আরও সে ভিডিওটা দেখার পর ভিডিওটা না করলে না ভালো লাগছিল না। যে সত্যি করে এই শাখা পড়া একটা হাত দেখা গেছে তার মাথার এখান থেকে, এডিট করা ফটো। তো ওটা যে সত্যিই সন্দীপ, নামটা বললামই আমি, নাম বলতে কোনো অসুবিধা নেই। তো সন্দীপেরই যে ওয়াইফ বা সন্দীপের জন্যই যে ওই শাখা পলাটা পড়েছে, এরকমও কিন্তু কোনো এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি, প্রমাণ পাইনি। একটা ছবি ছেড়ে দিলাম আর সেই ছবিটাই যে এই কারণে এই জন্য করেছে, এটা এখনো বলতে পারি না। তো আমি আমার মতটা তোমাদের কাছে দিতে এসেছি এখানে। আমি অন্য কারোর মতামতটা নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি এখানে এটাই বলতে এসেছি যে সত্যি করে যদি সন্দীপ আজকে এই মেয়েটাকে বিয়ে করে থাকে, যদি করা হয়ে গিয়ে থাকে, সেটা তো আর এখন কিছু করার থাকবে না। আর যদি না করে থাকে, তাহলে আমি এখনো বলবো যে এই পথ থেকে ও যেন সরে যায়। আমরা কেউ চাই না যে ও একটা এইরকম মেয়ের সাথে তার জীবনটা কাটাক। হ্যাঁ, তার জীবনেও একটা জীবন সঙ্গিনী দরকার, কারণ তার মা যখন তার ওয়াইফ যখন তাকে নিজেই ছেড়ে বেরিয়ে গেছে, প্লাস অন্যের সাথে তার লাইফটাকে সে ঠিকঠাক করেছিল। এখন জানি না তার কি ভবিষ্যৎ, বর্তমান পরিস্থিতি। তো করে তো ছিল। তো সেখানে দাঁড়িয়ে ওরও একটা জীবনসঙ্গীর প্রয়োজন আছে, ছাড়াছাড়ি আজ না হোক কাল তো হবেই। তো ডিভোর্স দেবে না শুনছি, কিন্তু ডিভোর্স যদি না দেয়, এদিকে আবার এই মেয়েকে যদি ও বিয়ে করে থাকে, তাহলে তো এটা ইল্লিগাল কাজ, এটাও একটা ইল্লিগাল কাজ। তাই এরকম ইল্লিগাল কাজ করার মতো বুদ্ধি ওকে কে দিচ্ছে বা কারা দিচ্ছে জানি না। তো আমরা কখনোই চাইবো না যে এরকম একটা মেয়ে ছেলে যে নিজের হাজব্যান্ডের সাথে বিয়ে করার পর হয়তো 12 বছর আগে তার সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরেও সে আরও একটা ছেলের সাথে সম্পর্ক রেখেছিল 8 বছর। তারপরে আমাদের মনু সোনার সাথেও কিন্তু সে সম্পর্ক রেখে গেছে, যার থেকে আমরা আসল তথ্যটা পেয়েছি এই মহিলাটি কেমন, যে বিয়ে না করেও 3-3টে বাচ্চা প্রেগনেন্ট হয়েছে 3বার, আবার 3বারই বাচ্চাগুলোকে বুঝতেই পারছো কি করেছে। তো সেই রকম একটা মানসিকতার মহিলা, যার আবার 15 বছরের একটা মেয়েও আছে শুনেছি, ছবিও দেখেছি। তো সেই মেয়েটাকে ছেড়ে দিয়ে এসে আমাদের সোনা বাবাকে কতটা আগলে রাখতে পারবে, এটা কিন্তু খুব জানার বিষয়।
সেই দিক থেকে দেখতে গেলে এই মেয়ে যার নিজের সন্তান, নিজের মানে প্রথম বরের সন্তান, তাকেই যে সে দেখছে না, সে কি করে এই বাচ্চাটাকে মানবে বলো তো? এটা তো তার নিজের সন্তান নয়, তাই না? এটা তো সৎ ছেলে হবে। সৎ মার একটা ভূমিকা আমরা কিন্তু দেখে এসেছি সারা জীবন ধরে, যে সেই মা কোনো সময় সৎ মানে সতীনের ছেলেকে আপন করে না। খুব কম দৃষ্টান্তমূলক কিছু কিছু মহিলা আছে যারা নিজেও সন্তান নেয় না, এই সন্তানটাকেই মানুষ করে। কিছু বাবাও আছে। তো সেই দিকে দাঁড়িয়ে এইটুকুনি বলতে পারি যে এই মহিলা কোনো সময় আমাদের সোনা বাবার জন্য পারফেক্ট নয়। তো তার বাবা কি দেখে, কি রূপে মোহে দেখে যে একে পছন্দ করলো, এর যে আসল চেহারা, পালিশ করা চেহারা একরকম, আর আসল চেহারাটা তো তার আরেক রকম, যেটা আমরা আরশের ভিডিওতে সব সময় দেখতে পাই। চমকে ওঠার মতন দৃশ্য, বাপরে বাপ। তো সেগুলো দেখার আগে মানে দেখে এটুকুনি বলতে পারি যে এই মহিলা কোনো সময়ের জন্য আমাদের সোনা বাবার জন্য পারফেক্ট নয়। এটা একদম মানে খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। আর তারপরে হচ্ছে যে তারাপীঠে যাওয়ার ব্যাপারটা নিয়ে যেটা হচ্ছে, যে তারাপীঠে গিয়ে নাকি সে বিয়ে করে নিয়েছে। তো যদি সেখানে গিয়ে সে বিয়ে করেই থাকে, সেখানে কিন্তু তার বাবা মাও উপস্থিত ছিল। তো মার বাবা কি করে এই জিনিসটা মেনে নিচ্ছে আমি জানি না, কি করে মেনে নিতে পারলো তারা। যদি হয়ে থাকে তাহলে তারা কি করে মেনে নিচ্ছে আমি জানি না। শুনলাম যে তার বাবার সাথেও নাকি তার ঠিক মতন বনিবনা হচ্ছে না। কালকেও দেখছিলাম যখন সিমেন্ট গুলো মাখাচ্ছিল পাথরের সাথে, তখন ওখানে সোনা বাবাও একটু কাজ করছিল। ওই সময় কিন্তু একটু কথা বলার স্টাইলটা ওনার একটু অন্যরকম ছিল, মানে একটু রেগে রেগে যে কথা বলছে সেটা বেশ ভালোই বোঝা গেছিল। তো যাই হোক, সব কিছুর পরে একটুকুনি শুধু বলবো যে আমাদের কারোর ভালো লাগলো না এই ব্যাপারটা। সন্দীপ যে এরকম একটা কাজ করতে পারে কখনো ভাবতে পারিনি। যেখানে তার বউ একটা এরকম জঘন্য কাজ করে চলে গেছে, তাকে আমরা সাপোর্ট করছি না, তাহলে ওকে আমরা সাপোর্ট করব? এটা তো কখনো হতে পারে না, কখনোই হতে পারে না। ওকে যদি বলতে পারি তাহলে একে কেন বলবো না? তো আমার তো এখন মনে হয় যে বোধহয় সত্যিই যা যা বলেছে আমাদের গামলা, তো সেগুলো মনে হয় ঠিকই বলেছে। কারণ যা দেখছি, যা শুনছি, তাতে তো মনে হচ্ছে যে গামলাই মনে হয় ঠিক ছিল। তো জানি না, সাপোর্ট করতে গেলে তো দুটো দিক চিন্তা ভাবনা করেই করতে হবে। একে করেছিলাম তার কারণ একে দেখেছিলাম যে খুব ইনোসেন্ট, এবং ওই মহিলার চ্যাটিং ফ্যাটিং সব নানান রকম কিছু সব ছড়িয়ে দেওয়া হলো, এই হলো সেই হলো। তো তারও আগে আরেকটা কথা সেটা হচ্ছে, যদি অ্যাস্ট্রোলজার বলেই থাকে যে এরকম ঘটনা ঘটতে পারে, তাহলে সে কেন জেনে শুনে কোনো প্রতিকার করেনি? প্রতিকার করলে হয়তো এই সংসারটা টিকে যেতে পারতো। তো আমি যতটুকু আমার মনে হয় যে প্রতিকার ইচ্ছা করেই করেনি, যে যাতে ও এর সাথে আর ঘর করবে না। হয়তো তখন লাস্টের দিক থেকে হয়তো তখন অলরেডি ঢুকে গেছে, নাহলে হঠাৎ করে ঝপাং করে কোথা থেকে এসে পড়লো জানি না। অনেকেই এর মধ্যে যুক্ত আছে শুনছি, কারোর নামও বলতে চাই না, কাউকে মানে কারোর কথাও আমি এখানে বলবো না। শুনছি যেটা অন্যের ভিডিও দেখে, যে এখানে নাকি এর সাথে মিলমিশ করিয়ে দিয়েছে, ও নাকি ওকে বাড়িতে দেখেছে, ও নাকি সিক্রেট রুমে থেকেছে, ও নাকি সিক্রেট রুমে 4 মিনিট শুয়ে থেকেছে। আমি জানি না, আমি কোনো সিক্রেট রুম দেখিনি, আমি গেছিলাম ওর বাড়িতে। তো সিক্রেট রুম হিসাবে আমি কোনো রুমটাকে তখনও পর্যন্ত দেখিনি। তো যাই হোক, যদি হয়েও থাকে সিক্রেট রুম, আর সেই সিক্রেট রুমে যদি এই সিক্রেট রানী থেকেও থাকে, তাহলে তো একদম মানে মাইনাস করে দেবো একদম। যেদিনকে প্রমাণ হয়ে যাবে না, সেদিন থেকে আর একটা ভিডিও, একটা কথাও এই ছেলেটির সম্পর্কে আর করা উচিত নয় বলে আমার মনে হয়। তো জানি না টিনার নাম ধরেই বললাম, জানি না টিনা কত কষ্ট সহ্য করেছে। যদি সত্যি এরকম মন মানসিকতা হয়ে থাকে, তাহলে বলবো মেয়েটা ঠিক করেছে, যে মানে তার বউকেই সম্মান দেয়নি, তার বউকেই কোনো রকম কোনো কিছু আদর আপ্যায়ন এই সবগুলো মানে বাইরের জগতের সাথে মিলমিশ করতে দিত না, দিত না, ঘোরাফেরা করতে দিত না, কেনাকাটা করতে দিত না। এগুলো তো আমরা দেখতাম, মোটামুটি আমরা দেখেছি, কিন্তু একেবারেই যে করতো না সেটা না, করতো। তবে এখন যেটা দেখছি, ওর শুধু ঘুরে বেড়ানো, এই কাঁধে তুললো ঝোলা চললো বোলা করে বেরিয়ে পড়ছে, কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কোনখানে থাকছে, সবই ধোঁয়াশা কুয়াশার মধ্যে। এগুলো কিন্তু তখন ছিল না, এখন তো দুজনেরই সেই ধোঁয়াশা কুয়াশার মধ্যে আমাদের রেখে দিয়েছে। আর আমরাও বোকা ABCD, তো সেই কারণে আমরাও এদের দেখছি আর ভিউজ দিচ্ছি, আর কিছু করছি না। কিন্তু আলটিমেটলি ওরা ওদের যা করার করে যাচ্ছে, ওরা কিন্তু আমাদের জন্য নিজেদেরকে পাল্টায়নি। একটুখানি নিজেরা চিন্তা করলেই আমরা দেখতে পাই, আমাদের জন্য ওরা কিন্তু কিছু করেওনি, কোনো কিছু পাল্টায়নি। ওরা ওদের নিজেদের কাজ করে যাচ্ছে, তোরা আমাদের দেখ আর জ্বলে পুড়ে মর, এই হচ্ছে ওদের চিন্তাধারা, এছাড়া কিন্তু কিছুই না। তো তোরা আমাদের দেখবি, আমাদের ভিউজ হবে, আমরা তোদের এইসব দেখাবো, আর আমরা আনন্দ ফুর্তি করবো, আর আমরা এদিকে খেয়ে মারামারি করে মরবো, কোর্টে দৌড়াবো, জেলে থানায় দৌড়াবো, সাইবার ক্রাইমে দৌড়াবো, পারিবারিক সব মানে কেচ্ছা কেলেঙ্কারি, যে যার মতন করে যাকে তাকে বলা, এগুলো জঘন্য কাজ হচ্ছে।
আমি তো বলবো এগুলো খুব জঘন্য হচ্ছে। কেউ কারো শ্বশুরকে নিয়ে, শাশুড়িকে নিয়ে, বাবা মাকে নিয়ে যে সমস্ত নোংরা নোংরা কথাবার্তা আলোচনা করে ভিডিও হচ্ছে, এগুলো অত্যন্ত কুরুচিপূর্ণ কথাবার্তা। কেউ কারোর সন্তানকে, শ্বশুরের সন্তান, কেউ বলছে শ্বশুরের মানে সাথেই ওর থাকা বা খাওয়া বসা, তার বর বাইরে থাকে, সে কেপ্ট রেখে দিয়েছে, মানে সে জঘন্য জঘন্য কথাবার্তা। আমি মনে করি না এইসব কি ক্রিয়েটার্সদেরকে এইসব নিয়ে আলোচনা করাটা, এই জায়গাটা তার জন্য যুক্তিপূর্ণ, মানে একদম সুন্দর জায়গা। কি নোংরা নোংরা কথাবার্তা বলে সব ভিডিও বানাচ্ছে, যা মানে তাদের রুচি, এটা আমি কিছু বলতে চাই না। তবে খুব খারাপ লাগে যখন দেখি বাবা মা, শ্বশুর শাশুড়ি, এই সমস্ত মানে মানুষগুলোকে নিয়ে নোংরা নোংরা কথা বলা হয়, তখন সত্যি খুব খারাপ লাগে। ক্রিয়েটার টু ক্রিয়েটার করো, যা বলো তাই বলো, মিটে যায়। বাচ্চাগুলোর মৃত্যু কামনা, বাচ্চাগুলোকে নিয়ে নোংরা নোংরা কথা। আবার কেউ তো আবার দেখছি আজকাল খুব ক্ষমা টমা চেয়ে নিচ্ছে। তো আমাদেরকেও অনেক নোংরা নোংরা কথা বলেছে, চুল ন্যাড়া করে, অন্ধকার ঘরে সাদা থান পরিয়ে মাছ মাংস খাওয়া বন্ধ করে আমাকে আর গীতাদিকে বন্ধ করে রাখা হবে, এই কথাগুলো একটা এই সত্যি দালালের মুখ থেকে কিন্তু আমরাও শুনেছি, আমরাও কিন্তু চোখ থেকে জল ফেলেছি। আমাদের মেয়েদেরকে নিয়েও কিন্তু নোংরা নোংরা কথা এই সতী দালালটাই বলেছিল। তা আমাদের কাছেও ক্ষমা চাক। হঠাৎ করে শুধু রিমের কাছে ক্ষমা চাইলে তো হবে না, আমরাও তো আছি সেই দলের মধ্যে, তাই না? দেখা যাক আস্তে আস্তে কত পরিবর্তন হয়। সবার পরিবর্তনটাই তো আমরাও দেখবো বসে বসে, তাই না? তো আমাদেরকে নিয়েও কিন্তু প্রচুর কাটাছেঁড়া হয়েছে, প্রচুর। যেখানে আমি অন্তত কাউকে নিয়ে খুব একটা ভিডিও করিই না, আমার সমস্ত ভিডিওই আছে, খুব একটা ডিলিট করা হয়নি আমার। তো সেখানে দাঁড়িয়ে আমাকেও কিন্তু প্রচুর এই গ্রুপের প্রত্যেকে আমাকে নিয়ে ভিডিও করেছে। তো সেই দিনগুলো কিন্তু এখনো পর্যন্ত ভুলিনি। তাই এই জায়গাটা কিন্তু আমাদের এই জায়গা নয় যেখানে এসে আমি আমার শ্বশুর শাশুড়ি, বাবা মা, বর, ছেলে মেয়েকে বিক্রি করতে বসে যাব, কখনোই নয়। আজ পর্যন্ত কোনোদিন আমি করিনি সেটা। তো সেখানে দাঁড়িয়ে এখানে এসে যা দেখছি না, সত্যি বলছি, একদম মানে কন্ট্রোভার্সি থেকে মনই উঠে যায়, দেখার ইচ্ছাটাও হয় না এখন। তো আগে তো তাও অনেকের ভিডিও দেখতাম, একটু আধটু কমেন্ট করতাম, এখন না সত্যি বলছি আর দেখি না। কারণ যা নোংরামো চলছে, বন্ধু বান্ধবী নিজেরা প্রাণের কথা কানে কানে প্রাণের কথা, মনের কথা বলে বলে এখন সেই কথাগুলোকেই বিক্রি করে ভিউজ কামাচ্ছে বন্ধুরা। রিয়েলি বলছি, এরকম বন্ধুত্ব থাকার থেকে না থাকা অনেক ভালো। পাশের ঘরে বাচ্চাটা বাঁশি বাজাচ্ছে বাইরেটায়, তো একটু অ্যাডজাস্ট করো। তো যাই হোক, ওকে ঢুকিয়ে নিয়েছে ঘরে ওর মা। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে এইগুলো হচ্ছে এখন একদম নোংরামি, ওয়াইটি ছেয়ে গেছে এইসব নোংরামতে, মানে আমাদের এই গ্রুপ জোনটার মধ্যে বলছি, সব ওয়াইটি নয়, এই জোনটুকুর মধ্যে। তো যাই হোক, ভালো হওয়ার চেষ্টা করছি, যদি কেউ করে থাকে তো ভালো, সেটা নিয়ে কখনোই খারাপ কিছু বলবো না, কিন্তু ভুলে যাব না, কিচ্ছু ভুলে যাব না। তো সেই রকমই যাকে সাপোর্ট করতাম, যাকে ভালোবাসতাম, তাকে নিয়ে নোংরা কথাও যেমন বলতে পারবো না, সেরকম তার নোংরামিটাকেও সাপোর্ট করতে পারবো না। ঠিক সেম এরকমভাবেই কিন্তু দালালের সাথে আমাদের দূরত্বটা তৈরি হয়েছিল। ওকে যেমন আমরা ভালোবাসতাম, সেরকম ওর এই MSLদের দিয়ে নোংরামোটাতেই আমরা বাধা সৃষ্টি করেছিলাম। আমরা ওর পাশ থেকে সরে গেছিলাম যে না, এটা আমরা মেনে নিতে পারিনি। তো সেই রকমই এখনও সেম সেই জায়গাটাতেই কিন্তু স্টিল দাঁড়িয়ে আছি। এখনো পর্যন্ত আমি কিন্তু আমার জায়গা থেকে এক ফোঁটাও সরে যায়নি। তারপরেও দালাল এই ওই সেই তাই কত কিছু আমি শুনেছি, কত ভিউয়ার্স চলে গেছে আমার থেকে বাজে বাজে কথা বলে। আমার কোনো কষ্ট হয়নি, কারণ আমি জানি আমার জায়গায় আমি ঠিক ছিলাম, এখনও আছি। তো সেখানে দাঁড়িয়ে এই সন্দীপের এই কাজটা যদি সত্যি করে সন্দীপ করে থাকে, আমি অন্তত সাপোর্ট করতে পারবো না। বিশ্বাস করো যে এটা কি, হ্যাঁ করো, একটা ভালো সুন্দর মেয়ে দেখে করো, একটা ভালো মানে যে মেয়ে আমাদের সোনা বাবাটাকে দেখতে পারবে, সব কিছু তার সাথে কথাবার্তা বলে সব কিছু করে ডিভোর্স হয়ে যাওয়ার পর একটা সুন্দর করে সংসার করো, আমরা সবাই তোমাকে আশীর্বাদ করব। কিন্তু এ কে যে নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই, ও পুজোর সময় নবমীর দিনও ওই সোনু মনুর সাথে রাত কাটিয়ে এসেছে, তার সাথে আমাদের এই ভাবো তো একবার, তাহলে মানা যায় কি? কখনো মানা যায় না। আমরা কখনো চাই না ওর জীবনটা এরকমভাবে শেষ হয়ে যাক, যেটা হতে চলেছে। চ্যানেল তো নিজেই জানে কি অবস্থায় ও নামিয়ে এনেছে, আর তারপরে এখন ওর নিজের জীবনটাও দুর্বিষহ হয়ে যাবে। কারণ যখনই এর ডিভোর্সটা সত্যি যদি কোনো সময় পেয়ে যায়, তাহলে তো হয়েই গেল। তো শুনলাম অতগুলো টাকা নাকি দাবি করেছে, তো সেও দেবে না, তার জন্য ডিভোর্সও দেবে না। ওদিকেও বলেছে ডিভোর্স দেবে না, তো ভালো, তো ডিভোর্স না দিয়ে যে যার মতন ফুর্তি ফাট্টা করে যাক, কোনো অসুবিধা নেই। তো চলো, সবই তো এখন বৈধ, তো বৈধ নিয়েই থাকুক। কি অবস্থা, সত্যি এত খারাপ লাগছিল না আর সে ভিডিওটা দেখে, যে সত্যি এরকম শাঁকাপলা পড়া ছবি যদি সত্যি ওর বাড়ির বউ হয়ে ওরকম ঘুরে বেড়ায়, মেনে নেওয়া অসম্ভব। তো চলো, আমি আমার মনের কথাটাই তোমাদের কাছে জানাতে এলাম। তো চলো।